কোন ক্লাসে পড়েন? আমি 10-এ পড়ি। এরা কারা? এটা তো টেনের শিক্ষার্থী আন্দোলন না, আপনি আন্দোলনে কেন? আমরা আন্দোলনে আসছি, দরকার আছে আমাদের ভাই বেড়াদার আসছে। আমিও শিক্ষার্থী, আমি স্কুলে পড়ি, আইডি কার্ড বাসায় আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট আমি। এই আদ্দামরা এখনো প্রাইমারি স্কুলে পড়ে। আন্দোলন করতে আসি না, এখানে উস্কানি দিছি। বাল চুল পেকে গেছে, সে নাকি ক্লাস 10-এ পড়ে আর একজন প্রাইমারিতে পড়ে। এইবার চিন্তা করছেন এই আন্দোলনটা কোন দিকে যাচ্ছে, এই আন্দোলনের ভিতরে কারা উস্কানি দিচ্ছে, কারা ফু দিচ্ছে, এবং কোন স্টুডেন্টরা এইচএসসির এই আন্দোলন করতেছে। ওরাই আন্দোলন করতেছে যারা বিশৃঙ্খলাময়। কোন সুস্থ মস্তিষ্কের স্টুডেন্ট, কোন ভালো স্টুডেন্ট এই আন্দোলনে এখনো নাই। আমার প্রশ্ন হচ্ছে একটা, যে মিলন সাহেব শিক্ষামন্ত্রী পদত্যাগ হওয়ার পরে আসলে কে শিক্ষামন্ত্রী হবে, সে কি করবে? সে কি ওই আগের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে বাস্তবায়ন করবে? যেমনটা ধরুন আলু ভর্তা কিভাবে বানায়, বেল বাজাবো, ক্রিং ক্রিং মানে সাইকেল চালানো, সেগুলো শিখাবে? হ্যাঁ, এগুলো শিখাবে? ফ্রি মিক্সিং শিখাবে? মিলন সাহেব তার একেবারে সঠিক পজিশনে আছে। এবং বাকি একটা কথা হচ্ছে, এই আন্দোলনের ভিতরে ভিন্নরূপী ভিন্ন মানুষ দেখা যাচ্ছে, এলিয়েনদের দেখা যাচ্ছে, যারা বিশৃঙ্খলাময় সৃষ্টি করতে চাচ্ছে, যারা পরিস্থিতি অন্যদিকে নিতে চাচ্ছে। আচ্ছা, প্রশ্নে ভুল হইলে বা ধরেন সে মিস্টেক করছে, যে বন্যা হইছে, সে এটাকে বুঝতে পারে নাই, আবহাওয়া অফিস তাকে সঠিক তথ্য দিতে পারে নাই, সে কারণে পরীক্ষা স্থগিত করে নাই, পরীক্ষা নিয়েছে এবং সে এটা ভুল করেছে, সেটা মিস্টেক করেছে। সেই মিস্টেকের জন্য এক শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে? কি অপরাধ এইখানে? সে যে ব্রয়লার মুরগি বলেছে তার মেয়েকে, এটা অডিও শুনলেই বোঝা যায়। এখন সে কথাটা বলেছে পার্সোনাল ভাবে, অন্য আরেকজনের সাথে কথা বলেছে। সে পার্সোনাল কথা নিয়ে আমরা মনে করেন দেশটারে গরম বানায় ফেলবো, অশান্তি বানায় ফেলবো, দেশের ভিতরে জ্যামজট সৃষ্টি করব, দেশের ভিতরে নাশকতার সৃষ্টি করব পার্সোনাল কথা নিয়ে। আগে যারা যা কিছু বলেছে প্রকাশ্যে প্রেসের মাধ্যমে বলেছে, এই কারণে ছাত্রছাত্রীরা খেপে গিয়েছে। এখন কেন এইভাবে হইতেছে? হাদি ভাইয়ের আন্দোলন এই বাংলাদেশে হয় নাই? কবে রাস্তাঘাট আটকাইছে, কবে যানজট সৃষ্টি করছে? এটাও আমার একটা প্রশ্ন। এইটা একটা নাশকতা, দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করা, তৃতীয় পক্ষের একটা এখানে হাত আছে, এবং এইটা একটা রাজনৈতিক খাদে প্রবাহিত হয়েছে। এবং তাদের উদ্দেশ্য মিলন সাহেবের পদত্যাগ নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে দেশের ভিতর অরাজকতা নাশকতা সৃষ্টি করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা, তাদের দাস দাসীদের দিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করা, এবং দেশের ভিতর একটা বিভক্ত সৃষ্টি করা, সরকার পতন করিয়ে স্বৈরাচার এবং স্বেচ্ছাচারিতা আবারও কায়েম করা। এইটাই তাদের উদ্দেশ্য, এইটাই তাদের এজেন্ডা। তোমাদের এই এজেন্ডা বাস্তবায়ন হবে না, বিকজ সরকার পতনের জন্য নির্দিষ্ট কোনো কারণ লাগে। নির্দিষ্ট কোনো কারণ না হলে সরকার পতনের ডাক দেওয়া সম্ভব না, এবং এটা দেশের মানুষ বুঝে, এই জাতি বুঝে কোথায় ভালো কোথায় মন্দ। এত সহজ সবকিছু মনে করো না।